প্রিয় দর্শক, আপনারা জানেন ঈদ পরবর্তী দিন আজকে। তো আসলে এই ঈদ উপলক্ষে বিভিন্ন দর্শনার্থী এসেছে লোহাগাড়ার উপজেলার ঐতিহ্যবাহী লোহাগাড়া রেল স্টেশনে। তো চলে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আমি সাংবাদিক নাইম হাসান টিটো, নন্দিত টিভি লোহাগাড়া উপজেলা প্রতিনিধি হিসাবে আছি। তো আসলে এটা দেখাচ্ছি মূল গেট। আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। প্রিয় দর্শক, আপনারা দেখেন, চলে একটু বাইরের অংশ দেখানোর চেষ্টা করতেছি। কতটা মনোরম পরিবেশে, কতটা সুন্দরভাবে এটা আমাদের রেল স্টেশনটা করছে। আপনারা জানেন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার একটা বিখ্যাত বা সুনামধন্য উপজেলা হিসেবে পরিচিত। তো দৃষ্টিনন্দন জায়গায় লোহাগাড়া উপজেলার নারায়ণদিয়া গ্রামের পাশে রেল স্টেশনটা স্থাপিত হয়েছে। এখান থেকে আপনারা ঢাকা, খুলনা, বেনাপুল বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন। তো স্যার, আমি আপনাদের দেখাচ্ছি একটা বাইরের অংশ। আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। প্রিয় দর্শক, সাথেই থাকুন। তো আসলে আমরা মূল গেটের সামনে চলে আসছি। আপনারা দেখছেন এই যে মূল গেট, প্রবেশ পথ, প্রবেশ ইন্টারভিস। তো আমরা এখন প্রবেশ করব। মূল গেটে আমরা প্রবেশ করতেছি। প্রবেশ করে ভিতরের অংশটা একটু দেখাবো। তো তার আগে একটু দেখাই রেল স্টেশনের আসলে যাবতীয় ইনফরমেশনগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখেন, এটা হচ্ছে ওয়াকিং টাইম, রেল স্টেশনের সময়সূচি, এবং এটা হচ্ছে ভাড়ার তালিকা। আসলে আমি লাইভে আসি নন্দিত টিভির সৌজন্যে। জানেন নন্দিত টিভি একটা দ্রুত বর্ধনশীল স্যাটেলাইট টেলিভিশন। প্রিয় দর্শক, আপনারা নন্দিত টিভি দেখবেন, নন্দিত টিভির পাশে থাকবেন। নন্দিত টিভি যথেষ্ট অ্যাগ্রেসিভ একটা চ্যানেল। তো আসলে আমরা এখন ঢুকলাম ভিতরের অংশে। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই যে রেল স্টেশনের পাতগুলা, যেখান থেকে রেল চলাফেরা করে আর কি। এটা হচ্ছে আপনার যে অংশটা দেখাচ্ছি, এটা হচ্ছে খুলনার একটা অংশের দিক দিয়ে খুলনা যায়। হ্যাঁ, আর হচ্ছে আর একটা অংশ হচ্ছে যেটা এই পাশটা, এটা দিয়ে হচ্ছে ঢাকাতে যায়। তো দর্শক, আপনারা দেখেন ঈদ উপলক্ষে যথেষ্ট দর্শনার্থী আছে, অনেক দর্শনার্থী। চেষ্টা করতেছে লাইভ হিসেবে, লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। আসলে ঈদ উপলক্ষে অনেকে ফ্যামিলি, বাচ্চা সহকারে ঘুরতে আসছে। ঘোরার ফাঁকে হয়তো এখানে বসে আছে, বসে রেস্ট নিতেছে এবং রেল লাইনের সৌন্দর্য উপভোগ করতেছে। আসলে আমরা সামনের দিকে হচ্ছি। কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর কি, যারা ঘুরতে আসছে আগত। আসলে আমরা কিছু সময় পরে তাদের সাথে তো কথা বলবো। তো তার আগে আপনি দেখানোর চেষ্টা করতে রেল লাইনের যে এরিয়াটা নিয়ে রেল লাইনটা হয়েছে, তার পাশে যে জায়গায় আছে, এটা দেখানোর একটা চেষ্টা করতেছে। তো আসলে আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে লাইভ দেখতেছেন, তো অনুরোধ থাকবে সবার কাছে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। আমি লাইভ দেখাচ্ছি নন্দিত টিভির মাধ্যমে। নন্দিত টিভি একটা দ্রুত বর্ধনশীল স্যাটেলাইট চ্যানেল। নন্দিত টিভি দেখবেন, নন্দিত টিভির সংবাদ দেখবেন। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে সব খবর। তো দর্শক, রেললাইনের একটা অংশ দেখাচ্ছি। আসলে আজকে ঈদ পরবর্তী দিন, যেভাবে লোক হওয়ার কথা ছিল আসলে সেভাবে লোক নেই। হ্যাঁ, লোক নেই। তো আসলে দেখানোর চেষ্টা করতেছি যারা আগত আছে, আগত দর্শনার্থীরা বিভিন্নভাবে আড্ডা দিতেছে, ঈদ উদযাপন করতেছে। তাকে আমি একটু দেখাই বাড়ির যে একটা অংশ আছে, দেখেন
অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর জায়গা, ন্যাচারাল পরিবেশ। দূর দূরান্ত থেকে সবুজের যে আবরণটা দেখা যায়, অনেক একটা সুন্দর পরিবেশের মাধ্যমে আপনার রেল স্টেশনটা এখানে গড়ে উঠছে। তো আসলে যারা ঢাকা যেতে চান, খুলনা যেতে চান বা বেনাপুর যেতে চান, এখান থেকে যেতে পারবেন। আপনারা চলে আসবেন। বিভিন্ন সময় দেওয়া আছে, আপনি লাইভে দেখানোর চেষ্টা করেছি। সময় দেখে যাতায়াত করবেন। দেখেন বিভিন্ন পেশা শ্রেণীর লোকজন লক্ষ্যে ঘুরতে আসছে। ঘোরার ফাঁকে একটু আড্ডা দিতেছে, একটু হাঁটাহাঁটি করতেছে। বিভিন্ন উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে। আসলে আপনাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছে। অনেক লোক আছে এখানে, বিভিন্ন পেশা শ্রেণীর লোকজন এখানে ঘুরতে আসছে। একটা অংশ দেখার চারিপাশ দিয়ে, তারপরে দেখা হচ্ছে আপনাদের দূর থেকে যে কিছু একটা অংশ দেখা যাচ্ছে। বিভিন্ন ন্যাচারাল একটা পরিবেশে উঠছে। আসলে আজকে ঈদের পরবর্তী দিন যেভাবে লোক হওয়ার কথা ছিল, ওটা সেভাবে লোক আসেনি। আপনারা দেখুন প্লিজ, মন্দিরের টিকির মাধ্যমে লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। রেল স্টেশনে আগত দর্শনার্থীদের কিছু অংশ দেখার চেষ্টা করতেছে আর কি। দেখেন অনেক লোক আসছে। অংশ দেখায় আপনাদেরকে। দেখেন দূর থেকে যে সবুজের সমারোহ, অনেক সুন্দর একটা পরিবেশ। রেল লাইনের পাশে, রেল লাইনের জায়গা না, পাশে রেল লাইনের মধুস্তম্ভ আমরা রেখে আসছি। লোহাগড়া রেল স্টেশনের লেখা একটু দেখানোর চেষ্টা করতেছি। দর্শনার্থীর যে ব্যবহার কথা ছিল সেভাবে আসলে মনে হচ্ছে না। ব্যস্ত সময় পার করছে। আপনারা যারা যেখান থেকে লাইভ দেখছেন বা তারা অবশ্যই শেয়ার করবেন। আমরা এখন আছি নারায়ণদিয়া, লোহাগড়া উপজেলার নারায়ণদিয়া রেল স্টেশনে। ন্যাচারাল একটা পরিবেশ, অনেকে ঘুরতে আসছে ফ্যামিলি সহকারে। আসলে এখন আমরা একটু কথা বলবো দর্শনার্থীদের সাথে। দাদা একটু কথা বলবো, চ্যানেলে আসছে তো। দাদা আপনি ঘুরতে আসছেন, কোথা থেকে আসছেন? শালনগর মাকড়ে থেকে ফ্যামিলি সহকারে ঘুরে কেমন পরিবেশ করতে যান? খুব ভালো লাগছে পরিবেশ, ইনশাল্লাহ পরিবেশ ভালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ঘোরাঘুরি হোক, ঠিক আছে? আপনি ঘোরেন, আপনাদের আমাদের চ্যানেলে দেখাইতেছে, ঠিক আছে? দেখবে ইনশাল্লাহ, ঠিক আছে? এমনি কোনো এখানে সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নাই, খুব আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সুন্দর। প্রিয় দর্শক, আপনাদের দূর থেকে দেখাই ও হিউজ পরিমাণ লোক আসছে, অনেক দর্শনার্থী আসছে তারা দেখার জন্য, রেল লাইনের পাশে বসে সময় কাটানোর জন্য। যেহেতু পরিবেশটা এখন স্বতঃস্ফূর্ত একটা পরিবেশ, ঠান্ডা, সূর্যের তাপ নেই, তো আসলে হালকা বাতাস আছে, খুব মজাদার একটা পরিবেশ। আর এর পাশাপাশি, রেল লাইনের পাশাপাশি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে সবুজের যে আবরণ বা সবুজের যে একটা আভাস, সে আভাসটা এখানে আছে। এই যে একটা অংশ দেখাচ্ছি আপনাদের, অনেকে আসে বেবি সহকারে, বাচ্চা সহকারে ঘুরতে আসছে। তো আপনারা দেখেন, আমি সরাসরি লাইভে আছি আমাদের মেহমানসঞ্জিত নন্দিত টিভি থেকে। দেখানোর চেষ্টা করতেছে আর কি, যারা ঘুরতে আসছে, অনেক দর্শনার্থী আছে। আমাদের রেল স্টেশনের এখন আমরা আছি, ট্রেনটা ঢাকামুখী যেদিক দিয়ে যায় সেই পথে আছি আর কি। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পুরা পুরী রেল স্টেশনের যে একটা অংশটা দেখেন।
যাত্রী ছাউনি, এখান থেকে যাত্রী ওভারব্রিজ, ওইখান থেকে যাত্রী ওঠানামা করে এই পাশে আর ওই পাশে যায়। কত সত্যি একটা পরিবেশ, সুন্দর পরিবেশ। দর্শক, আপনারা যেখান থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং নন্দিত টিভি দেখবেন, নন্দিত টিভির সংবাদ দেখবেন। নন্দিত টিভি একটি দ্রুত বন্ধনশীল চ্যানেলের চ্যানেল। তো আমি নন্দিত টিভির লোহাগড়া উপজেলা প্রতিনিধি হিসেবে আছি, সাংবাদিক নির্মাণ সেন্টারে। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করতেছে ঘুরে ঘুরে দেখানোর জন্য। দর্শক, আপনি দেখেন, পুরো লাইভ দেখানোর চেষ্টা করতেছে। আমরা এখন আসি হচ্ছে ঢাকামুখী ট্রেনটা যেদিকে যায় সেদিকে লাইভ দেখাতে দেখছেন। দর্শনার্থীদের একটা অংশ চলাফেরা করে ব্যস্ত। তারা আসলে আসছে ঘুরতে, পরিবার পরিজন নিয়ে, ছেলে বাচ্চা বা তাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ঘুরতে আসছে। ঘোরার ফাঁকে হাঁটাচলা করছে, আড্ডা দিতেছে বসে বসে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পুরো দেখেন রেল স্টেশনটা। আসলে এটা লোহাগড়াবাসীর একটা সময়ের দাবি ছিল এবং এটার বাস্তবায়ন হয়েছে। অল্প কিছুদিন হয়েছে এটা চালু হয়েছে। ঢাকা টু লোহাগড়া, নড়াইল, খুলনা, বেনাপুল, যশোর সহ সমস্ত জায়গায় ট্রেন চলাচল করছে নিয়মিত। তো যারা যাতায়াত করতে চান তারা নির্দিষ্ট টাইমে চলে আসবেন রেল স্টেশনে, আসলে টিকিট পাবেন। এছাড়া টিকিট কাটতে পারবেন হচ্ছে অনলাইনের মাধ্যমে। আসলে এখন সময় যথেষ্ট হয়েছে, দর্শনার্থীও কমে যাচ্ছে, তারপরও আসতেছে, দেখানোর চেষ্টা করতেছি নন্দিত টিভির মাধ্যমে। আপনারা দেখেন, আপনাদের দেখার যে অনেক লোকের অভাব নেই, দর্শনার্থীর অভাব নেই, আসতেছে যাচ্ছে, বিভিন্ন আড্ডা দিতেছে। মূল যে অংশ, মূল যে ফটকটা তো সামনে। হ্যালো, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা লাইভ দেখুন। দেখানোর ফাঁকে চেষ্টা করতেছি, এটা হচ্ছে আপনার রেল স্টেশনের মূল স্তম্ভ, যেখানে দর্শনার্থীরা আসে বা দর্শনার্থীরা বসে আড্ডা দেয়। দর্শক, এটা হচ্ছে প্রথম শ্রেণী বিশ্রামাগার, আর এটা হচ্ছে আপনার ওয়েটিং রুম বলেন যাই বলি আমরা। এটা হচ্ছে মূল যে অংশ, আর এটা হচ্ছে রেল স্টেশন প্রবেশের মূল গেট। আপনাদেরকে ওটা স্টেশনটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি নন্দিত টিভির মাধ্যমে। যে যেখান থেকে লাইভ দেখতেছেন লাইভ অবশ্যই শেয়ার করে দেবেন। দর্শক, আপনারা দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি রেল স্টেশনের পুরো অংশটা। যে এটা হচ্ছে রেল স্টেশনের ওভারব্রিজ, যেটা হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যাতায়াত করার জন্য। দেখার চেষ্টা করতেছি এ পাশ থেকে ওই পাশ রেল স্টেশনের যে একটা অংশ, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পুরোপুরি। আসলে রেল স্টেশনটা অনেক বৃহৎ একটা জায়গা নিয়ে হয়েছে। জায়গার পাশাপাশি এখানে প্রতিনিয়ত দর্শনার্থী আসে, হয়তো ঈদ উপলক্ষে একটু বেশি। তো আসলে এখানে লোকজনের আনাগোনা যথেষ্ট বেশি। তো দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, সবাই ফ্যামিলি নিয়ে আসছে ঘুরতে। বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ ঘোরাঘুরি করছে, তারপর হচ্ছে আড্ডা দিতেছে এবং বাচ্চাদেরকে একটা ভালো পরিবেশে এনে দেখানো হচ্ছে। রিলেশনটা ঘুরে ঘুরে দেখছে, দেখার ফাঁকে ফাঁকে তারা রিলেশনটিকে উপভোগ করছে। দর্শক, এটা হচ্ছে আমাদের রেল স্টেশনের ওভারব্রিজ। কথা বলতে পারি, আবার একটু কথা বলা যাবে? ঘুরতে আসছেন? একটা চ্যানেল থেকে আসছে, হ্যাঁ, নন্দিত টিভি, সমস্যা নেই। থেকে ঘুরতে আসছেন? আচ্ছা, কোথা থেকে আসছেন বলেন? আসছি কালীগঞ্জ। কালীগঞ্জ থেকে।
মানে লাউড়িয়া কালীগঞ্জ। আচ্ছা, কেমন লাগতেছে আমাদের রেল স্টেশন? অনেক ভালো, হ্যাঁ, অনেক ভালো। ভালো তাই না? এমনি কোনো সমস্যা নাই তো? কোনো বিড়ম্বনা, কোনো ধরনের কোনো কিছু নাই? না, ইনশাল্লাহ। তাহলে আপনি ঘুরে বেড়ান, ঠিক আছে, সৌন্দর্য উপভোগ করেন রেল স্টেশনে, ঠিক আছে? তো দর্শক, আমরা দেখানোর চেষ্টা করতেছি হচ্ছে এটা হচ্ছে রেল স্টেশনের ওভারব্রিজের প্রধান যে ফটকটা এটা দিয়ে হচ্ছে আপনার রেলে মানে এক পাশ থেকে ওই পাশে যেতে হয়, বা দর্শনার্থী যায় দেখছেন কত দর্শনার্থী পার হচ্ছে, তারপরে তো বা রেল স্টেশনের ওই পাশে তো অপোজিট সাইডে যায়, আপনাকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা কোথা থেকে আসছেন? সমস্যা এটা নন্দিত টিভি থেকে আসছে, হ্যাঁ, এমনি কোনো কিছু নাই, এটা নন্দিত টিভি থেকে লাইভ সরাসরি প্রচার করতেছি, কোনো সমস্যা নেই। কোথা থেকে আসছেন আপনার? বিয়ের পাশ থেকে আসে। আমাদের লোহাগাড়াতে বাসা? কোথায়? মৌলভীধারায়। ও আচ্ছা, মৌলভীদানা। আমার বাড়ি আমনাঙ্গা, ঠিক আছে। যাই হোক, এখানে এমনি কোনো সমস্যা নাই তো? না না, কোনো আচ্ছা, স্বতঃস্ফূর্তভাবে যাতায়াত করতে পারতেছেন? আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। নন্দিত টিভি থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের। হ্যাঁ আপু, কি ঘুরতে তো আসছেন না, কোনো সমস্যা নেই আপু। আচ্ছা, বাসা কোথায়? আমাদের বাসা সেম। ধানাইড়িয়া বাসা, তাই তো? আচ্ছা আচ্ছা, এখান থেকে বেশি দূর না। যাই হোক, রেল স্টেশন তো অনেক সুন্দর করছে আর কি, আগে তো এরকম ছিল না। এমনি কোনো ধরনের বিড়ম্বনা, কোনো ধরনের সমস্যা নাই? অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা ঘুরে বেড়ান, ঠিক আছে, আড্ডা দেন, কোনো সমস্যা হলে নক করেন, সমস্যা নেই। হ্যালো, আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক, এদের সুন্দর একটা বেবি। এই যে বাবা, দেখো, এটা সুন্দর একটা বেবি। তুমি কি ঘুরতে আসছো? হ্যাঁ, এই সুন্দর একটা বেবি। হ্যাঁ, দর্শক দেখেন, আমাদের চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুইট, অনেক কিউট, ওর জন্য শুভকামনা রইল নন্দী টিভি থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, আপনারা ঘুরে না, সমস্যা নেই। তো দর্শক, দেখানোর চেষ্টা করলাম। আর হচ্ছে যত দূর যায় সেটা হলো, দেখুন লাইটের আলো জ্বলে উঠছে, মাঝে মাঝে লাইটের আলো জ্বলে আছে, যেহেতু একটা সোলার প্যানেল দেওয়া আছে, সোলারের সাহায্যে আলো জ্বলে। আর হচ্ছে দূর বন্ধু দেখানোর চেষ্টা করতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে আমাদের খুলনাগামী, খুলনার যে অংশটা থাকে সে অংশ থেকে এটা যায়। তো আসলে আপনাদের নন্দিত টিভি থেকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি সরাসরি। যারা রেল স্টেশনে আসছে, ঘুরতে আসছে, ফ্যামিলি নিয়ে আসছে, মেম্বার নিয়ে, বেবি নিয়ে আসছে, তারা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করতেছে আর কি করার। তো আসলে অনেক দর্শনার্থীর সাথে কথা হয়েছে, তারা আসলে কোনো ধরনের সমস্যা ফিল করতেছে না, তারা স্বতঃস্ফূর্তভাবে রেল স্টেশনে ঘুরতেছে, তাদের বেবিদের নিয়ে আড্ডা দিতেছে, সুন্দর একটা পরিবেশ। তো দর্শক, আমরা লাইভ ভিডিওর শেষ দিকে চলে আসছি। তো আপনাদের আসলে দেখানোর চেষ্টা করতেছি পুরো রেল স্টেশনের একটা অংশ, এই রেল স্টেশনটা কতটা জায়গা নিয়ে হয়েছে, আসলে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তো ইনফরমেশনগুলো আসলে আপনাদের কাজে লাগবে, ভাড়া বা রেল স্টেশন সময়সূচি দেখানোর চেষ্টা করতেছি। তো আপনাদেরকে যে অংশটা দেখাবো সেটা হচ্ছে রেল স্টেশনের যে অবস্থান বা গেটের পাশে কোথায় টিকিট কাটা হয়, কোথায় করতে হয়, এগুলো দেখানোর চেষ্টা করতে। স্টেশন মাস্টারের রুম এটা। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, কারণ এখানে আপনারা আসলে পারা টিকিট বিষয়ে ইনফরমেশনগুলো নিতে পারবেন। তো আসলে আমরা চলে আসছি মূল গেটের কাছে। তো দর্শক, দেখানোর চেষ্টা করতেছি, এখনও লোক আসছে, লোকের ফাঁকে ফাঁকে বিভিন্ন লোক ঘোরাঘুরি করতেছে, আলো চলতেছে। তো আমরা আসলে এখন বেরোয় যাবো। তো গেট থেকে মূল গেটে আসছি, মূল গেটের সামনে থেকে এখন বেরোবো। তো রেল স্টেশন বিষয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে লোহাগড়া উপজেলার, ঐতিহ্যবাহী লোহাগড়া উপজেলার, নড়াইল জেলার লোহাগড়া উপজেলা। তো আসলে এই যে দেখানোর চেষ্টা করলাম আপনাদের রেল স্টেশনটা, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আপনি অনলাইনে টিকিট কাটতে পারবেন, অফলাইনেও কাটতে পারবেন। ভাড়ার যে তালিকা বা ভাড়ার যে অবস্থা বা কোথায় কোথায় জংশন আছে সেটাও দেখানোর চেষ্টা করেছি আমি। তো দর্শক, আপনাদের আরেকবারও দেখি, এটা হচ্ছে আপনার ভাড়ার তালিকা দেখে রাখুন কত করে। আর
এটা হচ্ছে লাইনের আন্তনগর রেল লাইন, যে ট্রেনগুলো এখানে থাকে সেই ট্রেনের সময়। তো ইচ্ছা করলে আপনারা অফলাইন অনলাইন দুটা লাইনেই ক্লিক করতে পারবেন। আসলে আমরা চলে আসছি এখন মূল গেটে। দেখেন প্রিয় দর্শক, এখনও দর্শনার্থী আসতেছে তাদের ফ্যামিলি সহকারে ওঠার উদ্দেশ্যে ঘুরতে। তো আসলে আমি চলে আসছি বাইরে এখন মূল গেটের। মূল গেট থেকে দেখাবো। এইখানে হলো অসংখ্য মোটরসাইকেল রাখার জায়গা আছে। মোটরসাইকেলের পাশাপাশি দর্শকদেরকে নিয়মিত চলাচল করতে পারে এখান থেকে। আমরা এখান দিয়ে যাওয়া যায়। দেখুন, এটা হচ্ছে মূল গেট। এখান দিয়ে আসতে হয় রেল স্টেশনে এসে, তারপর হচ্ছে এই যে হচ্ছে আপনার গেটটা, এই গেট দিয়ে প্রবেশ করতে হয়। তো সে নদী টিভির মাধ্যমে এত সময় দেখে জানি না আপনাদের হয়তো উঠতে করে আসবে বা অনেক ইনফরমেশন দেওয়া আছে। তো আসলে আজকের মধ্যে এখানে লাইভটা শেষ করতেছি। আপনারা নদী টিভি দেখবেন। যে কোনো ইনফরমেশনের জন্য সাংবাদিক নাইমস্টের লোহাগড়া উপজেলার প্রতিনিধি যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। তো আজকের মধ্যে এখানে সমাপ্ত করছি নন্দিনী টিভির মাধ্যমে। তারপরেও একটু কথা না বললেও হয়, যে দুটা বেবি আসছে দেখেন, অনেক সুন্দর। ওরা আসলে ঘুরতে আসছে, ওদের সাথে একটু কথা বলি আমি। আবার তোমরা কি ঘুরতে আসছো? হ্যাঁ, কোথা থেকে আসছো? মৌলভীথানার। তাই এমনি ঘুরতে কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, তাই তোমার নাম কি? যাক, তোমার আব্বা আম্মা কেউ আসে নাই? আছে, সবাই আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঘুরো, কোনো সমস্যা হলে জানাও, ঠিক আছে? তো আসলে দেখেন যে বেবিরাও ঘুরতে আসছে, আর ওরা স্বতঃস্ফূর্তভাবে ঘুরতেছে, কোনো ধরনের সমস্যা ফিল করতেছে না। আসলে রেল স্টেশনের পরিবেশটা অনেক সুন্দর, অনেক কিউট। অতএব আপনারা ফ্যামিলি সহকারে আসতে পারেন, ঘুরতে পারেন, ঘুরে ঘুরে দেখতে পারেন যে অনেক সুন্দর। যে এক ভাই মোটরসাইকেল ভাই দেন, ও আসছে ঘোরার জন্য। তার মানে এখানে স্বতঃস্ফূর্তভাবে পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ, নিরাপত্তার জন্য যথেষ্ট রেল পুলিশ সহকারে যথেষ্ট সিকিউরিটি একটা ব্যবস্থা আছে। আপনার ইচ্ছা করলে ফ্যামিলি সহকারে ঘুরে যেতে পারেন। কারণ নন্দিত টিভি তো আর একটু দেখাবো আপনাদেরকে নন্দিত টিভি। হ্যাঁ, আর একটু দেখাই আপনার রেল স্টেশনের পাশে যে দেখেন সবুজের সমারোহ, অনেক কিউট একটা প্লেস। পানের দুই পাশে হচ্ছে দূর থেকে দেখতেছে আমি হয়তো বা পাট গাছ বা পাট, তারপর হচ্ছে যে ঘাস বাগান, অনেক কিউট একটা পরিবেশ, অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা চাইলে রেল স্টেশন আসতে পারেন এবং এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। এর পাশাপাশি এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, বাইক রাখার ব্যবস্থা আছে, তারপরে আরও অনেক কিছু ভ্যান গাড়ি বা যাই নিয়ে আসেন না কেন যানবাহন সুরক্ষিত রাখার পার্কিং ব্যবস্থা আছে। আপনারা অবশ্যই আসবেন ফ্যামিলি সহকারে। আপনার লোহাগড়া উপজেলা ঐতিহ্যবাহী